আমাদের শরীরের মধ্যে নাম্বার 1 পাক্কা নকুলেবাজ অঙ্গ হচ্ছে জিবলেখান। ওনার আবার এক জিনিস নিত্যদিন ভাল লাগে না। ভাজি খা না, সিদ্ধ খা না, পোস করে দেই তাও না। আসসালামু আলাইকুম। নিয়ে নিছি 2খান ডিম, একটুখানি নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে গুলাই নিচ্ছি। কথায় 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 জিবলেখান তার হাত দুটো তুলে স্যালেন্ডার করে দাঁড়ায় থাকবে। খাবো না। যারা ডায়েট করতেছ, যারা জিম করতেছ, আর যারা কিছুই করতেছ না, মন খানিক ওভারওয়েট ওজন নিয়ে বিছনার পর শুয়ে তার জিবলেখান বের করে দিচ্ছ, সবার জন্য এটা হবে একটা দারুণ সুস্বাদু ভিন্ন স্বাদের ডিম ভাজি। ওধারে দুধ গুলানো হয়ে যাচ্ছে, সে খেয়াল আছে? তা হাফ কাপ গরম পানির মধ্যে আবার 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে গুলাই এক সাইড করে রেখে দিলাম। এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিছি হাফ চা চামচের মতন বাটার। তোমরা চাইলে ঘিও দিতে পারো, কিন্তু সয়াবিন তেল যেন দিয়ে না। এইবার কড়াইয়ের মধ্যে ডিমটা একেবারে পাতায় দেব। সাথে সাথে কিন্তু খুন্তি দিয়ে ঝটপট করে নাড়তে হবে না, ভাঙে চুরে একেবারে গুঁড়ো গুঁড়ো করতে হবে। আবার এই ডিম তুলে খাওয়া শুরু করে দিও না, তাহলে কিন্তু আসলটা খাওয়ার সময় আবার ভাগে কম পড়ে যাবে। ভাজা হলে তুলে আবার এক সাইড করে রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে ফেলাই দেবো আরো হাফ চা চামচের মতন বাটার। বাটারটা গইলে আসি দিয়ে দিলাম 2-3 কোয়া রসুন কুচি। চুলোর আঁচটা কমাই দিয়ে মনের মাধুরী মিশিয়ে রসুনটা ভাইজে নিতে হবে না। কিন্তু যেই এরকম লাল লাল ভাব হওয়া শুরু করেছে তখন ফেলাই দেবো 1 চা চামচ আটা বা ময়দা। চুলোর আঁচ কিন্তু এখন কমই থাকবে, কিছুতেই বাড়ানো যাবে না। এই কম আঁচেই রান্না শেষ করে ফেলতে হবে। এবার আটা ময়দাটাও সুন্দর করে ভাইজে নিছি। ঢাইলে দিলাম আবার ওই হাফ কাপ দুধ। দেওয়ার সাথে সাথে ঘন ঘন আঠালো হয়ে যাবে না। সব আটাগুলো আবার নাড়ে চাড়ে দুধের সাথে মিশাই নিচ্ছি। 1 মিনিটের মধ্যে ঘন হতে থাকবে না। ফেলাই দিলাম আবার ডিম ভাজিটুকু। তার উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আবার একটুখানি নুন আর হালকা পাতলা অল্প একটু কিরাস করা শুকনো ঝাল আর একটুখানি ধনিয়া পাতা কুচি। আর বেশি সময় লাগবে না, 2-1 মিনিট নাড়ে চাড়ে সব একসাথে মিশাই নেব। যারা ডায়েট করতেছ না, যাকে চিনি খাতে কোনো বাধা নেই, তারা কিন্তু শেষ পর্যায়ে 2-3 দানা চিনিও ছিটিয়ে দিতে পারো, তাহলে টেস্টটা দারুণ ব্যালেন্স হবে না। দেখো না, হয়ে গেছে আমার সুস্বাদু টেস্টি টেস্টি গার্লিক বাটার এগ। শুধু খাবা নাকি রুটি দিয়ে পরোটা দিয়ে খাবা, কোনো ব্যাপার না, শুধু রুটি ছিঁড়ে ডিম মাখায় গালে দিলেই হবে না। ভাজা রসুনের একটা ঘেরান আসতেছে, আবার ওধারে ক্রিমের মতো মোলায়েম স্বাদ, ডিমের কোনো ভ্যাপসা গন্ধ নেই। বাটার দিছি না, ভিআইপি ঘিরান বেরোচ্ছে। শুধু শুধু চামচ কাটায় খাইয়ে উঠতে পারবা। তবে হ্যাঁ, এটা কিন্তু গরম গরম রাঁধতে গরম গরম খাইয়ে উঠতে হবে, ফেলাই রাখা যাবে না। এত মোলায়েম স্বাদ, গালের মধ্যে মিল হয়ে যাচ্ছে, কোনো একঘেয়েমি লাগবে না। এই ডিম ভাজিটা এত মজা। ওই দৈনিক দৈনিক ডিমের একই রকম পদ না খায় মাঝে মধ্যে একটু ভিন্ন রকম কিছু করে বেচারা জিবলেখানের মুখের পরে চাইলে মাইরে উৎসর্গ করতে পারো, এতে সে খুশি ছাড়া বেজার হবে না। তা আজকে আমি খাতে খাতেই চলে যাচ্ছি। ধন্যবাদ।